নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের ফাইনাল লিস্টে এলো বিরাট চমক। আপনি কি অন্নপূর্ণা ভান্ডারের আবেদন করেছিলেন? আপনার আবেদনের স্ট্যাটাস কি এখনও আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস, পেমেন্ট ফেলিওর বা অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে? তাহলে আপনাদের সকলের জন্য রয়েছে অত্যন্ত খুশির খবর। রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পে প্রচুর নতুন মহিলাদের আবেদন সরাসরি অ্যাপ্রুভ করা হয়েছে। আজকের এই ভিডিওতে অন্নপূর্ণা ভান্ডারের ফাইনাল লিস্ট ও নতুন নিয়ম নিয়ে সমস্ত আপডেট আপনাদের জানিয়ে দেব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। লিস্ট কোথায় দেখতে পাবেন? বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের 17 তারিখে যে টাকা দেওয়ার লিস্ট তা ইতিমধ্যেই তৈরি করে ফেলা হয়েছে। আপনারা নিজেদের নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত অফিস, ব্লক অফিস, পৌরসভা বা ওয়ার্ড অফিসে গেলে এই লিস্ট পেয়ে যাবেন। আপনার আবেদনটি অ্যাপ্রুভ হলো কিনা বা কোনো কারণে নাম বাতিল হলো কিনা তা জানতে আধার কার্ড সাথে নিয়ে নিকটবর্তী অফিসে গিয়ে যোগাযোগ করুন। টাকা না পেলে বা ভুল থাকলে অ্যাপিল করার উপায়: যাদের ফর্মে সমস্যা থাকার জন্য টাকা আটকাবে তাদের জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে শীঘ্রই একটি অ্যাপিল পোর্টাল চালু করা হবে। 17 তারিখের পর যাদের টাকা আসবে না তারা ওই পোর্টালে সরাসরি আবেদন বা অভিযোগ জানাতে পারেন। এই ফাইনাল তালিকায় কিছু বিশেষ শর্ত যোগ করা হয়েছে। যাদের ক্ষেত্রে নিচের বিষয়গুলো মিলবে তারা এই প্রকল্পে টাকা পাবেন না: যাদের ব্যক্তিগত মাসিক আয় 10,000 টাকার বেশি, যাদের স্বামী সরকারি স্থায়ী চাকরি করেন, যাদের পরিবার বার্ষিক 12 লক্ষ টাকার বেশি আয় করেন এবং ইনকাম ট্যাক্স দেন। এছাড়া আশাকর্মী, অঙ্গনারী কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রেও কড়া বিধিনিষেধ রয়েছে। পেমেন্ট ফেলিওর হলে করণীয় কী? যাদের স্ট্যাটাসে পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে তাদের ভয় পাওয়ার কিছুই নেই। আপনার ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে 3টি কাজ অতি অবশ্যই পরীক্ষা করে নেবেন। ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক ঠিক আছে কিনা চেক করুন। ব্যাংকে কেওয়াইসি আপডেট করানোর আছে কিনা দেখুন। ব্যাংক অ্যাকাউন্টটি ডরমেন্ট বা নিষ্ক্রিয় থাকলে লেনদেন করে সচল করুন। এগুলো ঠিক করলেই আপনার পেমেন্ট ফেলিওর স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে যাবে এবং টাকা পেতে কোনো সমস্যা থাকবে না। যারা 10ই জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন তাদের অধিকাংশের নাম ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে। তবে খেয়াল রাখবেন আপনার আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের নামের বানানে যেন কোনো অমিল না থাকে। স্পেলিং মিস্টেক বা ডকুমেন্টসে মিসম্যাচ থাকলেও কিন্তু পেমেন্ট আটকে যেতে পারে। তাই বন্ধুরা, আপনাদের স্ট্যাটাসে কোনো সংশয় থাকলে আধার কার্ড নিয়ে সরাসরি আপনার ব্লক বা পৌরসভা অফিসে গিয়ে অতি শীঘ্রই যোগাযোগ করুন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সরকারি প্রকল্পের এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।